আহা কি এত সেই হইছে বাদি মগো পুতো পিঠে কইয়া ধানের মধ্যে ডুববে গেলেনি এ পাইছি হ্যাঁ পাইয়ে গেছি। আসসালামু আলাইকুম দর্শক, প্রতি বছরের মতন এবারও ধান সিদ্ধ করতে আসি। প্রতি বছরই মোরা পুতো পোড়া খাই, এবারও মোরা পুতো পোড়া খামু। ছোটকালে পুতো পোড়ার লাগিয়া কত যে মারদারে কানতাম, মায় যদি পুতো পোড়া না দিতে হেলে কাইন্দে ঘর হইতাম ফাটাইয়া। এভাবি এই নাও তুমি জাল দাও, আর মুই ঘর দিয়ে পিঠে বানাই লই যাই। পিঠে বানাইতে তোমার এই সময় রইয়ে যাইবে, আনে ধরো। পুতো পিঠা বানানোর লাগিয়া সর্বপ্রথমে মোরা চাউলের গুঁড়ি আর ময়দা অ্যাডজাস্ট করে লইছি। এখন দিয়ে দিমু বাটালি গুড়, কোরাইন্যা নারিকেল, পরিমাণ মতন লবণ। এখন সবগুলারে মাহাইয়া লইতে হইবে। এখন হালকা পানি দিয়া মাহাই লইতে হইবে। মগো খামিরটা করা হয়ে গেছে, এখন পুতোটি বানাইলো মো। দাদির হাতে পুতো পিঠা কিন্তু মনুরে শীতে এক সের মজা। মগো পুতো বানাই হয়ে গেছে, এখন মোরা বড়কে দিয়ে পেঁচে এলো মো। দোনো মাথা কিন্তু বান্ধে লইতে হইবে, নাইলে আবার মধ্যে দান ঢুকে যাইবে। এইদিকে আম্মু আর বাবাই জাল দিতে আছে। এ বাবা, আব্বা এ দাদু তো পুতো বানাই দিয়েছে, এখন এই ধানের মধ্যে কি বিল দেবা দাও। দে আব্বা। আব্বা হ্যাঁ এ ডান্ডা একটু সরাইয়া হ্যাঁ। মাঝখানে দিতে হইবে। ও আচ্ছা, তাই যে বিল দাও দাও, আমি খাইতে পারলেই হয়েছে। কষ্ট আছে আব্বা, খাইতে তো কষ্ট নাই, বানাইতে কষ্ট হোক আর না হোক। এখন মোরা পুতোগুলো ধানের মধ্যে দিয়ে এলাম। আদিল হ্যাঁ এ ধান দিয়ে আর ডাইকে দেওয়া লাগবে। আচ্ছা তাই দাও। দর্শক, ছোটবেলায় এবিল অনেক পড়া ফাঁকি দিয়া এবার রাইতে ধান সেদ্ধ করলে আই এখানে বই থাকতাম, কইতাম শীত করে আগুন পোয়াই লই। আম্মু রাতে আইলে গেছে কত মার খাইছি। মুগো ধান সেদ্ধ করা হয়ে গেছে। বাবা তাই সালাডা উড়েই গেলাও। উডাই ধান ফাইটটা একটা লাগ করে গেছে। ও আদিল মগো পুতো পিঠে কইয়া ধানের মধ্যে ডুববে গেলেনি। দেহি তো মনে হয় হেই। এ পাইছি হ্যাঁ পাইয়ে গেছি। এই মগো সাদের পুতা। ও বা পুতা দেছো পাড়া কই? পাডা ডাবেটা দিতে মনে আসলে না। পুতা বানাইছো, পাড়া বানাও নাই। ছোটাব্বা হ্যাঁ এখন এই খুললে দেখেন মধ্যের কি অবস্থা। আচ্ছা, জেনেমে তো দেখতে আসি, মনে হয় ভালোই হইছে বেটা। আহা কালারটা তো হইছে একের। হ্যাঁ সিদ্ধ হইছে মনে করেন কি। হ্যাঁ দর্শক, শেষ মাস মগো পুতো পিঠা বানাই না শেষ। এখন এই শীতে আফালের কুলে বই আগুন পোয়ামু আর গরম গরম পুতো পিঠা খামু। সিয়াম তোরে তো বেটা বলাই লইছি বেটা গরম গরম পুতো পিঠা খাওয়ানোর লাগি। ভাই ভালো ল ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে মজা পাবি বেটা। শীতের মধ্যে গরম গরম খাবি, শরীরও গরম হয়ে যাবে। ছোটা এত বড় তো আমি খাইতে পারবো না, বাইঙ্গে লই আপনি একটু লন। বিসমিল্লাহ করে খাওয়া শুরু করি। আমার আরেক কো দিই আমার পেটে খেয়ে দেয়া। আরে বেটা বিমাল আছে। বিসমিল্লাহ করে খাওয়া শুরু করি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আহা একই এত সেই হইছে। ও সিয়াম পুতো পিঠাটা কেমন হইছে? অসাধারণ ভাই, অনেক ভালো হয়েছে। কত বছর বা পুতো পিঠা খাও? কমপক্ষে 5 বছর ভাই। আরে বেটা মোরা প্রতি বছরই খাই, কিন্তু অনেক তাড়না করে হেবে খাওয়া লাগে। ভাই মোরা চেষ্টা করি কিন্তু আটা থাকে না ঘরে। তুই প্রতি বছর আমাকে এখানেই খাবি। আবার এটা তো একটা বরিশালের আঞ্চলিক একটা খাবার। হ্যাঁ, আর গ্রাম অঞ্চলে যারা বেশিরভাগ আইলেডি করে হ্যাঁ গো, ঘরে কিন্তু প্রতি বছর এইটা হয়। হ্যাঁ এটা তো আপনার মাপদারও আমি শুনছি অনেক। তাহলে হেরা বলে আগে বলে পুতো পিঠা খাইতে। হয় নানা বাড়ি যে সময় আসলাম সেই সময়ও খাইছি এই যে। দর্শক, আশা করি আজকে মগো ভিডিওটা আপনাকে হগলটিতে খুবই ভালো লাগছে। আর কারা কারা এই শীতের মধ্যে তাফালের কুলে বই আগুন পোয়াইয়া গরম গরম পুতো পিঠা খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবেন না। আর কারা কারা মিস করেন এটাও কমেন্ট করে জানাইবেন। আমরা খাইতে তাই, আপনারা দেখতে থাকেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।